আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন পেজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আজকে মন খারাপের মতো কিছু খবর আছে, চেষ্টা করব তার মধ্যেও কিছু মন ভালো করার খবর দেবার জন্য। আপনারা কি একদম ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আজকে সকালটা হয়তো আপনাদের যারা প্রথম দেখছেন বা অনেকেরই হয়তো জেনে গেছেন ইতিমধ্যে, আপনাদের অনেকেরই মনটা খারাপ হতে পারে। সেটা হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তারা স্বীকার করেছে যে ইসরায়েলের হামলায় শাহাদাত বরণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। কয়েকটি প্রশ্ন উঠেছে যে তাকে এত সহজে হত্যা করলো কিভাবে ইসরায়েল, কিভাবে পারল, নেপথ্যে কারা জড়িত ছিল, ২ নম্বর তার মৃত্যুতে কারা দায়িত্ব নিতে পারে, মার্কিন ইসরায়েলের স্বপ্ন কি পূরণ হবে, ৩ নম্বর প্রশ্ন যুদ্ধ কোন দিকে যাচ্ছে, তবে খামেনি এবং শীর্ষ কমান্ডারদের মৃত্যুর পর ইরান ইসরায়েল যুদ্ধ কোথায় গিয়ে থামবে। আপাতত ৩টি বিষয় নিয়ে সংক্ষিপ্ত লাইভ সেশনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আলী খামেনির শাহাদাত নিয়ে। ৮৬ থেকে ৮৭ বছর বয়সী আলী খামেনি প্রায় ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন। রুহুল্লাহ খমেনির কাছ থেকে এই দায়িত্ব নিয়ে তিনি প্রায় ৩৬ বছর ইরানের বিপ্লবকে বাঁচিয়ে রেখেছেন, যেটাকে বলা হয় ইসলামিক প্রজাতন্ত্র ইরান। ইরানের মূল টার্গেট ছিল পশ্চিমা দুনিয়ার সাথে ইসলামী চেতনাকে বাঁচিয়ে রাখা এবং একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইরান সেটা বা খামেনি পরিবার সেটা তার জীবন দিয়ে করে গেছেন। মার্কিনীদের টার্গেট হলো পৃথিবীতে কোনো মুসলিম রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াবে না, কেবল দাঁড়াতে পারবে বিড়াল অথবা ইঁদুরেরা অথবা তেলাপোকা। যেমন পৃথিবীতে দাঁড়িয়ে আছে অনেকগুলো ইঁদুর, বিড়াল, তেলাপোকা। আরব রাষ্ট্র নামক আমাদের শেখ, আমাদের ধনকুবের কিছু আমির ওমরারা, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, জর্দান, এখানে আমরা দেখতে পাচ্ছি কি পশ্চিমা দুনিয়ার পাপেটরা, পাপেট বললো না, পশ্চিমা দুনিয়ার কি বলবো, সবচেয়ে নিকৃষ্ট ওয়ার্ড হতে পারে কি, তারা বসে আছে। ইরানে মানুষের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা, অর্থাৎ তারা বলছে যে আমরা ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, মানুষ যাদেরকে ক্ষমতায় দেখতে চায় তাদের বসাতে চায়, মানুষের ভোটে যারা নির্বাচিত হয় তাদের বসাবো। কত ঠেকা পড়ছে পশ্চিমাদের নিজের খেয়ে ইরানে তারা গণতন্ত্র আনবে। তাহলে আমার প্রশ্ন পশ্চিমা দুনিয়ার কাছে, আপনারা সৌদি আরবে, কাতারে, কুয়েতে, আরব আমিরাতে, জর্দানে, বাহরাইনে, সেখানে কেন গণতন্ত্রের কথা বলছেন না, মানুষের সরকারের কথা বলছেন না? সেখানে তো যুগ যুগ না, সেখানে শত শত বছর ধরে ক্ষমতায় বসে আছে রাজারা, রাজাদের পোলারা, রাজাদের নাতিরা, পুতিরা, খুতিরা। তো সেখানে কি মানুষের ভোট দেওয়ার অধিকার থাকা উচিত না? এই প্রশ্ন করা যাবে না, কারণ সৌদি আরব তাদের পেট্রো ডলার বিক্রি করে মূল টাকাটা আমেরিকাকে দিয়ে দেয় ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য। তারা আমেরিকার বিশেষ দণ্ডতে তেল মাখে তাদের তেল দিয়ে, আর আমেরিকা মজা পায়, এতে আমেরিকা বলে তোরাই থাকবি ক্ষমতায়। কিন্তু ইরান মুসলিম বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার একটা চেষ্টা করেছে। ইরান বলছে বাকি মুসলিমদেরকে দাঁড়াও, তোমরাও দাঁড়াও, তোমরা যদি না দাঁড়াও ইমাম মাহাদি যে বিজয়ের লক্ষ্যে লড়বে সেই মুসলিম উম্মাকে খুঁজে পাবে কোথায়? এটা ইরানের বক্তব্য ছিল। হ্যাঁ, শিয়া সুন্নি নিয়ে অনেক দ্বন্দ্ব থাকবে, সেই আলোচনা আজকে যাবই না, কেউ এই আলোচনা প্রশ্নই আসে না। লক্ষ্যটা মূল জায়গা আছে ফোকাস। ইরান ফোকাস করছে কি আর আমরা ফোকাস করতে চাই কি? বিষয় হলো ইরান চাইছিল
পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে বা সেই অসভ্য জাতির বিরুদ্ধে একটা মাথা উঁচু করা জাতি, সেটা একটা ইসলামী বিপ্লব আনে খামেনি পরিবার বা খামেনিরা সেই খমিনি সিলসিলায় সর্বশেষ 36 বছর টিকে থাকা পৃথিবীতে সর্বাধিক সবচেয়ে বড় ক্ষমতার 36 বছর কিন্তু কেউ টিকে নেই রাষ্ট্রীয় ক্ষমতা, একমাত্র আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন। তিনি কি করেছেন আসলে ইরানের জন্য খেয়াল করেন। তিনি একটা বিপ্লবী বাহিনী তৈরি করেছেন যেটা বিপ্লবের চেতনায়, আইআরজিসি। তিনি মুসলিম বিশ্বে ইরানকে পৃথিবীর কাছে পরিচিত করেছেন কিভাবে, যেখানে কেউ সাহস করে না টোকা দিতে, দখলদার তাদের বুকের মধ্যে টোকা দিয়েছেন। যে আমেরিকাকে কেউ চোখ তুলে কথা বলতে পারে না, সেখানে চোখ তুলে তাকিয়েছেন। পারে না না মারে, যেতেন আর না যেতেন, এই শুরুটা ইরান করেছে। আর বাকি মুসলিম দেশগুলো আমেরিকা ইসরায়েলের কাছে মাথাটা নিচু করে বসে থাকে আর জি হুজুর করে। যাক, আলী খামেনিকে নিয়ে সবচেয়ে দুঃখজনক যে খবরটি হলো সেটি হলো ধারণা করা হচ্ছে ইরানের ভেতরে তার নিকটস্থ বিশ্বাসঘাতকদের কারণে তার এই মৃত্যুটা হতে পারে। কিরকম? আলী খামেনি যে বৈঠকটি করছিলেন তার দফতরে, এই বৈঠকটির তথ্য পুরোপুরি গোপন ছিল। হাতে গোনা কজন ব্যক্তি জানতেন। যারা জানতেন আইআরজিসির শীর্ষ কমান্ডার, শীর্ষ পলিটিশিয়ান যারা থাকবেন সেই মিটিংয়ে, কিছু কমান্ডার আর আলী খামেনি। সূত্রগুলো বলছে যে আমেরিকা বা ইসরায়েল নর্মালি রাতে আক্রমণ করে, কিন্তু এই গোপনীয়, অতি গোপনীয় মিটিংটির খবর যারা জানতেন তাদের মধ্যেই বিশ্বাসঘাতক ছিলেন বলা হচ্ছে। কারণ তারা যেভাবে এই মিটিং কার্যালয় আলী খামেনির অফিসে এসেছিলেন, এরা খুব গোপনীয়তার মাধ্যমে সবকিছু করা হচ্ছিল। এবং যিনি এই তথ্য মোসাদকে বা সিআইকে দিচ্ছিলেন, তিনি সেই মিটিংয়ে ছিলেন। হয় তিনি শহীদ হয়েছেন অথবা তিনি সেই মিটিংয়ে না ঢুকে বের হয়ে চলে গেছেন, অর্থাৎ তিনি বিশ্বাসঘাতক। এটা নির্ণয় করা যাবে, বা কিভাবে ইরান করবে আমি জানি না। যে জাতি নিজেকে পশ্চিমা দুনিয়ার কাছে বিক্রি করে দেয়, তাদের পাপেট হতে চায়, তাদের ভাগ্যে কি আছে বুঝতে পারছেন। তবে ইরানের সবাই তো এটা না। যেমন আমরা আমাদের দেশের কথা বলি, আমরা অনেক বড় কথা বলি, দিল্লি না পিন্ডি, পিন্ডি না দিল্লি, কত কথা বলি না আমরা। দিন শেষে তাদের খুশি করতে আমরা ক্ষমতায় বসে পড়ি। রাজনীতির ভোট চাওয়ার সময় বড় বড় স্লোগান দেয়া যায়, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে কি এরকম একটা স্লোগান আছে। তো দেখেন এখন কি হচ্ছে। বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী বসছেন মার্কিন চয়েস, স্বরাষ্ট্রমন্ত্রী বসেছেন ভারতীয় চয়েস। বাংলাদেশ কোথায়? ভারতের আর আমেরিকার চয়েসে যদি হবে, বাংলাদেশের চয়েসটা কোথায়? এটা হলো আমরা মুসলিম জাতি, আমরা ভোট দিচ্ছি কাকে? চোরকে, বাটপারকে, লুটেরাকে, গ্রিন ক্লাবে, আমরাই ভোট দিয়ে বিজয়ী করছি। আবার আমরাই বলছি জিনিসপত্রের দাম বাড়ছে কেন, আবার আমরাই বলছি ধর্ষণ বন্ধ হচ্ছে না কেন, আবার আমরাই বলছি এই দেশে শান্তি আসবে কবে। আমাদের মধ্যে সোনার ছেলেগুলোকে আমরা মানে যে সোনার ছেলেরা যেখানে সেখানে ধর্ষণ করে, তাদেরকে আমরা বেছে নিচ্ছি আমাদের নেতা হিসাবে। তো সেই জাতির ভাগ্যে কি আসবে বলেন? এই জাতিকে আপনি কিভাবে পথ দেখাবেন? এই জাতি যখন রাস্তায় ভিক্ষা করে, ভিক্ষা দিবেন না যে তোমরাই তো ভিক্ষুক হয়েছে নিজেদের দোষে। তোমরা তো থাকবে মাথা উঁচু করে, তোমাদের কি নেই, সম্পদ সব আছে, তোমরা ভিক্ষা করছো কেন? কারণ তোমরা তোমাদের নেতা চয়েস করছো তাদেরকে, যারা সব লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে, আর তোমরা ফকির হচ্ছ। সো ভিক্ষা করি খাও তোমাদের জন্য। তোমরা যেমন, আল্লাহ তোমাদের জন্য সেই নেতা পাঠিয়েছে। ইরানে আলী খামেনিকে তার জনগণই চয়েস করে বসিয়েছে, তাই না? ইরান যারা ঘুরেছেন তারা জানেন একটা সাজানো গোছানো দুনিয়া। ইরানকে অর্থনৈতিকভাবে শুধু আমেরিকার স্যাংশন দিয়ে এভাবে ডাউনে রেখেছে, কিন্তু ইরান এক সম্ভাবনাময় দেশ, তেল গ্যাস সব আছে, সব তারা ব্যবহার করছে। তারা নিজের প্রযুক্তিতে আমেরিকাকে, ইসরায়েলকে চ্যালেঞ্জ করছে নিজের প্রযুক্তি নিয়ে, বুঝতে পারছেন? সেই ইরানকে ডাউন করতে চায় ইরানের মধ্যে বসে থাকা আরো কিছু ব্যক্তিরা, তারা হয়তোবা নিজেকে দেশপ্রেমিক বলবে। এখন কি হচ্ছে, পুরো ইরান জুড়ে আমেরিকা ইসরায়েল অ্যাটাক করেছে, শত শত মানুষ প্রাণ হারিয়েছে। পাশাপাশি
ইরান তার সর্বোচ্চ আঘাতটা করেছে। ইরান আবুধাবির সেই বিশাল বিশাল ভবনগুলোকে ছাপা করে ফেলতেছে একটার পর একটা। কেমন লাগে? আবুধাবিতে মানে আরব আমিরাতে ইসরায়েলি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, বড় বড় ইমারত ভবনগুলো দেখেন না আপনারা মাঝে মাঝে, এগুলো টার্গেট করে ইরান হিট করেছে। কাতারে মিসাইলের বর্ষা বহাই দিচ্ছে, বাহরাইনে তাণ্ডব চালাইছে ইরান ব্যাপক আকারে। তারপর ইসরায়েলের ভেতরে তেল আবিব, হাইফাতে ম্যাচাকার করে ফেলছে ইরান কালকে রাত থেকে, ব্যাপক অ্যাটাক করেছে। ইরানের আইআরজিসি বলছে তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুতে তারা শত্রু বাহিনীকে এমন মূল্য চুকাতে বাধ্য করবে যেটা পৃথিবী এর আগে দেখেনি। তার মানে তারা সর্বোচ্চ হামলার ঘোষণা দিয়ে ফেলেছে আইআরজিসি। বলা হচ্ছে এই হামলায় আইআরজিসি প্রধান, সেনাবাহিনীর প্রধান সহ গুরুত্বপূর্ণ অনেক শীর্ষ প্রধানরা মারা গেছে, শাহাদাত বরণ করেছে। মানে আলী খামেনির সাথে তারা সেই বৈঠকে ছিলেন। এবং যে আইআরজিসি যুদ্ধটা করে বিপ্লবী গার্ড বাহিনী, তারও প্রধান মারা গেছেন, সেরা প্রধান মারা গেছেন, এরকম শীর্ষ অনেক পলিটিশিয়ান, শীর্ষ কমান্ডাররা মারা গেছেন। এটা হলো সবচেয়ে দুঃখজনক। একসাথে মানে এই বিশাল সংখ্যক ক্ষতিটা আসলে কল্পনা করা যায় না, কিন্তু বিশ্বাসঘাতকরা এই কাজটিতে সহজ করে দিয়েছে আমেরিকার জন্য। কি আমেরিকা কি দিবে তাদের? ধরেন বিশাল অঙ্কের টাকা দেবে আমেরিকা, টাকার জন্য রাষ্ট্রটাকে বিক্রি করে দিলেন একজন ব্যক্তি, সির্ফ একজন ব্যক্তির বিশ্বাসঘাতকতায় ইরান কত বড় ক্ষতিগ্রস্ত হলো দেখেন। কিন্তু আমেরিকা কি তাকে টাকা দিয়ে বাঁচায় রাখবে? কি করবে আমেরিকা জানেন তো? আমেরিকা তাকে টাকা দিতে ডাকবে বা টাকা দিবে, সার্টেন টাইম পর আমেরিকা তাকে মেরে ফেলবে। কোনো না কোনো আমেরিকা তো বাস চাপা দিয়ে মারবে, গোয়েন্দা দিয়ে মারবে, বিষ প্রয়োগে মারবে। মারবে কেন মারবে? যে ব্যক্তি নিজের দেশকে বিক্রি করতে পারে সে তো টাকার জন্য অন্য কাউকে বিক্রি করবে, সো তাকে মেরে ফেল। সিরাজউদ্দৌলার ইতিহাসে আপনি দেখছেন মীর জাফরের পরিণতি, কিভাবে ব্রিটিশরা মেরে ফেলছে একে একে সবাইকে কৌশলে। ওরা এই কাজটা ঠিক করে, ওরা বিশ্বাসঘাতকদের থেকে সুবিধা নেয় কিন্তু বাঁচিয়ে রাখে না। কিন্তু আমরা বাঙালিরা পকেটের মধ্যে বিশ্বাসঘাতককে লুকিয়ে রাখি, আশ্রয় দিয়ে রাখি, বুকে আদর করে যত্ন করে রাখি বিশ্বাসঘাতকদের, যে জন্য আমাদের ভাগ্যের পরিবর্তন আসছে না। ইরান কালকে থেকে যে অ্যাটাকগুলো করছে সিরিজ দেখার মতো। আরব দুনিয়া এত বড় হামলা দেখে না এর আগে। আরব দুনিয়া ইরানের আক্রমণে কালকে মোটামুটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে তাদের মধ্যে। এখন বিষয়টা হলো ইরান ইতিহাসের সবচেয়ে বৃহৎ যুদ্ধের দিকে যাচ্ছে এমন ঘোষণা আসছে। পাশাপাশি ইরানের মধ্যে 7 দিনের ছুটি এবং 40 দিনের শোক শুরু হয়ে গেছে আলী খামেনির জন্য। তার স্থলাভিষিক্ত কি হতে পারেন এটা নিয়ে বেশ আলোচনা আছে। সেখানে প্রেসিডেন্ট, সর্বোচ্চ বিচারপতি, গার্ডিয়ান কাউন্সিল তারা সমন্বয় করে নতুন ব্যক্তিকে মনোনীত করবেন এবং আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফার নামটিও আসছে এখানে, যে তিনি হতে পারেন, এবং আরো কয়েকজনের নাম আসছে। এই হামলায় আলী খামেনির মেয়ে, মেয়ের জামাই এবং এক নাতি শাহাদাত বরণ করেছেন, সঙ্গে আরো যেটা বললাম শীর্ষ কমান্ডারও মারা গেছেন। তবে তার ছেলের ব্যাপারে দাবি করা হলো, এখন পর্যন্ত তার ছেলের ব্যাপারে নিশ্চিত করেনি রাষ্ট্রীয় গণমাধ্যম। তার ছেলে মোস্তফা ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু জানা গেছে, এটুকু আমরা জেনেছি আর কি ইরানের গণমাধ্যম সূত্রে। তিনিও পরবর্তী হতে পারেন। এখন ইরান কি করবে? ইরানের যে রেজিম চেঞ্জের টার্গেটটা করেছে মার্কিনীরা, এটা কি সফল হবে কিনা? ইরানের রাষ্ট্রীয় কাঠামোতে রেজিম চেঞ্জ খুব বেশি সুবিধা করতে পারবে না আমেরিকা, ইসরায়েল, কারণ এখানে যে সরকার গঠন প্রক্রিয়াটা সেটা পুরো ভিন্ন। তো এখানে আমেরিকা এখন ইরানের মধ্যে থাকা যারা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আমেরিকার পাপেটরা বা আমেরিকার পুতুলদেরকে আমেরিকা কল করেছে, তোমরা রাস্তায় নেমে আসো, আমরা তোমাদের আশেপাশে আছি, আমরা খোমেনিকে মেরে দিয়েছি, আমরা শীর্ষ কমান্ডারদের মেরে দিয়েছি, তোমরা এবার রাস্তায় নামো, রাস্তায় নেমে তোমরা তোমাদের অধিকার আদায় করো। আমেরিকা বলে দিচ্ছে ইরানের জনগণকে। আমেরিকা ইরানের জনগণকে কি ভালোবাসে বুঝতে পারছেন? হায় রে বেকুবের দুনিয়া রে। কিন্তু এখন পর্যন্ত কি বলবো, যে রাষ্ট্রীয় ক্ষমতার কন্ট্রোল বা সেনাবাহিনীর কন্ট্রোল পুরোপুরি খামেনি যে চেইন অফ কমান্ড তৈরি করে গেছে সেখানেই আছে। তো সবকিছু মিলে ইরানের আগামী কয়েক ঘন্টার মধ্যে বড় কিছু হয়তো আমরা দেখবো, যে ইরান আসলে কোন দিকে যাচ্ছে। ইরান কি আমেরিকার কাছে পরাজিত হয়ে গেছে, মাথা বিক্রি করে দিয়েছে, না ইরান আরো জোরে সোরে আক্রমণ করছে, বা এই লড়াইটা আরো দীর্ঘদিন চলবে, নাকি সংক্ষিপ্ত পরিসরে যুদ্ধটা শেষ করবে, আমেরিকা স্থলবাহিনী ঢুকাবে কি ঢুকাবে না, এই জিনিসগুলো আমরা আগামী কয়েক ঘন্টার মধ্যে দেখতে পাবো। সিরিজ আপনারা আমাদের সাথে লাইনে থাকবেন, আমরা চেষ্টা করব পূর্বের মতো আপনাদেরকে প্রতি আপডেট আসার সঙ্গে সঙ্গে লাইভের মাধ্যমে জানাতে। সংক্ষিপ্ত এই লাইভগুলো আমরা করব, পরবর্তী প্রতিটা আপডেটই আমরা আপনাদের দ্রুত জানিয়ে দেব। দর্শক,
এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।